খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কোনো ক্লাস পরীক্ষা হয়নি কুয়েটে। এদিকে শিক্ষার্থীদের দাবি নিয়ে সিন্ডিকেটের সভা চলছে। শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে মেডিকেল সেন্টারের সামনে। ক্যাম্পাসের ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি ও উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানায় শিক্ষার্থীরা। সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়ছেন অনেক শিক্ষার্থী। সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে কুয়েটের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় দৌলতপুর থানা যুবদলের সহ সভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা, আহত হন অনেকে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। কুয়েট ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এখন সেখানে কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? জরুরি ভিত্তিতে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সিন্ডিকেট বৈঠক চলছে, সেই সঙ্গে শিক্ষার্থীদের যে আন্দোলনের একটা সময় বেঁধে দেওয়া, সেই সময় শেষ হয়ে আসে, যার কারণে শিক্ষার্থীরা জড়ো হচ্ছে এবং তারা কিন্তু এখানে মুহুর্মুহুর যে 6 দফা দাবি, সে দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা স্লোগান দিচ্ছেন এবং এই শিক্ষার্থীরা জড়ো হয়ে আছেন। আমরা কথা বলবো, এখানে রয়েছেন একজন আন্দোলনরত শিক্ষার্থী। আপনার সঙ্গে আসলে আপনাদের সর্বশেষ কি অবস্থা রয়েছে আন্দোলনের? সমস্যা যদি বলতে চাই তাহলে আমরা রাত থেকে এখানে অবস্থান করছি। ভিসি স্যার ভিতরে আছেন, তাকে আমরা মেইনলি আমার দাবিগুলো জানানো হয়েছে লিখিতভাবে। তারা আমাদের 6টা দাবির মধ্যে 5টা কথা একাত্র জানাচ্ছে যে তারাও একমত, কিন্তু তারা 5টা কথা বলতেছে, 6টা কথা বলতেছে না। সেকেন্ডলি আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দেন তারা এসেছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছেন তারা যে কী মনোভাব আছে। তো এখানে তারা বলছেন যে যারা শব্দ চয়নগুলা, যে ছাত্র দল বা বিএনপি যে আমাদের উপর হামলাটা করেছে, তারা এই কথাগুলো না ডিরেক্টলি বলছে না, কিন্তু শব্দ চয়নগুলো দেখতে হবে আপনার। কারণ আমাদের উপর তো ছাত্র দল বা বিএনপি এলাকার যে আছে তারাই হামলাটা করেছিল, কিন্তু তারা এই ওয়ার্ডগুলো ইউজ করছে না। যার জন্য আমরা তাদের সাথে আরও কিছু ইস্যুস আছে তাদের বিবৃতিতে, যার জন্য আমরা সরাসরি তাদের যে বিবৃতি দিয়েছে প্রত্যাখ্যান করেছি সব সাধারণ শিক্ষার্থীরা মিলে। ধন্যবাদ। একটা তো বেজে আসছে, পরবর্তী কি অবস্থা? এখন আমরা আমাদের যে একাডেমিক আর প্রশাসনিক ভবনগুলো আছে এগুলো সরাসরি তালা ঝুলিয়ে দেবো। এবং ধন্যবাদ আপনাকে। এবং যে বলছি যে তারা বেঁধে দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার পরবর্তী যে পদক্ষেপ, সেই পদক্ষেপের আন্দোলনের অংশ হিসেবে তারা নেবে যদি দাবি বাস্তবায়িত না হয়। এটাই ছিল সর্বশেষ অবস্থা। জি আমিরুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।